আসসালামু আলাইকুম বন্ধুরা। এফডিআর করে টাকা জমা রাখলে আপনি মাসিক মুনাফা কেমন পাবেন বা ইন্টারেস্ট রেট কেমন আসবে, ব্যাড ট্যাক্স কেমন কাটবে, কি ডকুমেন্টস লাগে এবং কত টাকা পর্যন্ত, কত লক্ষ টাকা পর্যন্ত আপনি টাকা জমা রাখতে পারবেন, সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো রূপালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি যে কোনো সম্পূর্ণ টাকা রাখতে পারবেন। তো একটি টাকার পরিমাণ অনুযায়ী মুনাফা হয়ে থাকে। তো 1,00,000 টাকায় আপনি 854 টাকা পাবেন এবং 2 লাখ টাকায় পাবেন 1708 টাকা, এটা মাসিক মুনাফা। 3 লাখ টাকায় পাবেন 2563 টাকা, 4 লাখ টাকায় পাবেন 3,417 টাকা, 5 লাখ টাকায় পাবেন 4,271 টাকা, 6 লাখে পাবেন 5,125 টাকা, 7 লাখে পাবেন 5,979 টাকা এবং 8 লাখ টাকায় পাবেন 6,833 টাকা, 9 লাখে পাবেন 7,688 টাকা এবং 10 লক্ষ টাকা পাবেন 8,542 টাকা। তো বন্ধুরা, এটি মূলত প্রতি মাসের হিসাব। তো এটি এক মাসের যে মুনাফাটি রয়েছে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকার হিসাবটি। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে টাকার পরিমাণ অনুযায়ী রেট কেমন পাবেন বা সময়কাল কি রয়েছে, 10% বা 15% ট্যাক্স কর্তন করলে কত টাকা পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনি যদি রাখেন তাহলে 36 মাস সময়ে আপনি রেট পাবেন 10.25% এবং লাভের পরিমাণ 854 টাকা। যদি 10% ট্যাক্স কাটে তাহলে 779 টাকা পাবেন এবং 15% কর কর্তন করলে আপনারা পাবেন 726 টাকা। তো এই হচ্ছে আপনার মূলত টাকার হিসাবটি। তো আপনি যদি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ যেই টাকায় রাখুন না কেন, এই অনুযায়ী কিন্তু, এই রেট অনুযায়ী কিন্তু আপনারা যেই পাবেন। সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি ডকুমেন্টস লাগবে এই এফডিআর অ্যাকাউন্ট খুলতে, তো সকল বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি সোনালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে 3টি মেয়াদকালে আপনি রাখতে পারবেন। একটি হচ্ছে 3 মাস, 6 মাস এবং 1 বছর। তো একটির মেয়াদকাল অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে। তো আমি আপনাদেরকে জানাচ্ছি কি মেয়াদকালে ইন্টারেস্ট রেট কেমন আপনি পাবেন সেটি জানাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি 3 মাস বা 6 মাসের কম সময়ের জন্য করেন তাহলে কিন্তু আপনারা ইন্টারেস্ট রেট পাবেন 8.25%। 6 মাসের জন্য যদি করেন বা 6 মাস থেকে 1 বছরের কম সময়ের জন্য করেন তাহলে 8.50% পাবেন এবং 1 বছর বা তারও বেশি সময় বা 3 বছরের কম সময়ের জন্য যদি করেন, 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর, সেক্ষেত্রে কিন্তু 8.75% আপনি ইন্টারেস্ট রেট পাবেন। তো এই 3টি মেয়াদকালে কিন্তু আপনি এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই ইন্টারেস্ট রেটে 3 মাস, 6 মাস, 1 বছর এই ইন্টারেস্ট রেটে আপনি 1 লক্ষ টাকায় কত টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেটি এখন আমি আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, আপনি যদি 1 লাখ টাকা এফডিআর করেন তো 1 লক্ষ টাকায় আপনি 3 মাসে 8.25% ইন্টারেস্ট রেট পাবেন। তো 3 মাসে আপনারা পাবেন 2,063 টাকা। একইভাবে আপনি যদি 1 লক্ষ টাকা 6 মাসে রাখেন তাহলে 6 মাসের জন্য পাবেন 8.50%। 8.50% 6 মাসে আসবে 4,250 টাকা। 12 মাসের জন্য যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে পাবেন 8.75%, সেক্ষেত্রে আপনার 12 মাসে আসবে 8,750 টাকা। 2 লাখ টাকায় আপনি 3 মাসে 8.25% ইন্টারেস্ট রেটে পাবেন 4,125 টাকা। 6 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে আপনার 2 লক্ষ টাকা পাবেন 8,500 টাকা। 12 মাসে পাবেন 8.75% পাবেন 17,500 টাকা। 3 লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে 3 মাসে পাবেন 6,188 টাকা। 6 মাসে যদি রাখেন তাহলে আপনি 3 লাখে পাবেন 12,750 টাকা। 12 মাসে যদি রাখেন তাহলে পাবেন 26,250 টাকা। 4 লক্ষ টাকা যদি আপনি 3 মাসে রাখেন তাহলে পাবেন 8,250 টাকা। 6 মাসে পাবেন 17,000 টাকা এবং 12 মাসে যদি রাখেন তাহলে পাবেন 35,000 টাকা। তো একইভাবে আপনি 5 লক্ষ টাকা যদি রাখেন 3 মাস মেয়াদকাল অনুযায়ী তাহলে 10,313 টাকা পাবেন 3 মাসে এবং 6 মাসে পাবেন 21,250 টাকা। 12 মাসে পাবেন 43,750 টাকা এবং 6 লক্ষ টাকা যদি রাখেন, 6 লক্ষ টাকায় 3 মাসে পাবেন 12,375 টাকা। 6 মাসে পাবেন আপনার 25,500 টাকা এবং 12 মাসে পাবেন 52,500 টাকা। তো এই হচ্ছে বন্ধুরা 1 লক্ষ থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে এই ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু আপনি মাসিক মুনাফাটি পাবেন।
তো এই ছকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাট ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি প্রতি লাখের হিসাব করেন তাহলে প্রতি লাখে 3 মাসে আপনারা পাচ্ছেন 2063 টাকা। তো 15% ট্যাক্স কাটলে পাবেন 1754 টাকা, এবং যদি 10% ট্যাক্স কাটে সেক্ষেত্রে আপনারা পাবেন 1857 টাকা। তো এই হচ্ছে হলো তো 10% আর 15% ট্যাক্স কর্তনের পর প্রতি লাখে। তো একইভাবে আপনি যদি 6 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে যদি আপনি প্রতি লাখে পাচ্ছেন 4250 টাকা, 15% ট্যাক্স যদি কর্তন করে তাহলে পাবেন 3613 টাকা, এবং 10% ট্যাক্স কর্তন করলে পাবেন 3826 টাকা। 12 মাসে আপনি প্রতি লাখে পাচ্ছেন 8750 টাকা, 15% ট্যাক্স যদি কর্তন করে সেক্ষেত্রে পাবেন 7438 টাকা, এবং 10% ট্যাক্স কর্তন করলে পাবেন 7875 টাকা। জনতা ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কেমন পাবেন, বা ব্যাট ট্যাক্স কেমন কাটবে, বা কী কী ডকুমেন্টস লাগবে, সকল বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো। তো বন্ধুরা, আপনারা যদি জনতা ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদি আপনারা এফডিআর করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এখন দেখাচ্ছি তো 3 মাস, 6 মাস, 1 বছর বা তারও বেশি মেয়াদকালে রাখলে আপনি কি কেমন ইন্টারেস্ট রেট পাবেন সেটি জানাচ্ছি। তো সঞ্চয় আমানতে যদি আপনি করেন তাহলে 3.50% ইন্টারেস্ট রেট পাবেন। স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট যদি করেন তাহলে 1 মাস মেয়াদি 8.50% পাবেন। 3 মাস বা 6 মাসের কম সময় হলে 9% পাবেন। 6 মাস বা 1 বছরের কম সময়ের জন্য 9.25% ইন্টারেস্ট রেট পাবেন, এবং 1 বছর এবং 2 বছরের ঊর্ধ্বে 9 এমন সময়ের জন্য আপনারা পাবেন 9.50%। তো এটি কিন্তু মূলত 2025 সালে এসে নতুন এফডিআর রেট বা নতুন পুনর্নির্ধারণ সুদহার বা বৃদ্ধি করেছে। যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটি কিন্তু আগের থেকে 24 সালের যে ইন্টারেস্ট রেট রয়েছে সেখান থেকে কিন্তু 2025 সালে এই ইন্টারেস্ট রেট কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি ইন্টারেস্ট রেটে কেমন মাসিক মুনাফা আসবে, কত টাকায় কত ইন্টারেস্ট রেট আসবে। তো আপনি 1 লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে 1 মাসে আপনি পাবেন 708 টাকা, 2 লাখে পাবেন 1417 টাকা, 3 লাখে পাবেন 2125 টাকা, এবং 4 লাখে পাবেন 2833 টাকা, 5 লাখে পাবেন 3542 টাকা। এটা হচ্ছে 1 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে। তো 3 মাসে যদি আপনারা রাখেন তাহলে 1 লাখে পাবেন 2250 টাকা, 2 লাখে পাবেন 4500 টাকা, 3 লাখে পাবেন 6750 টাকা, 4 লাখে পাবেন 9000 টাকা, এবং 5 লাখে পাবেন 11250 টাকা। এটা 3 মাস 9% ইন্টারেস্ট রেট অনুযায়ী। তো 6 মাসে 9.25% ইন্টারেস্ট রেটে আপনারা যদি রাখেন তাহলে 1 লক্ষ টাকা পাবেন 4625 টাকা, 2 লাখে পাবেন 9250 টাকা, 3 লাখে পাবেন 13,875 টাকা, 4 লাখে পাবেন 18,500 টাকা, 5 লাখে পাবেন 23,125 টাকা। তো এই হচ্ছে আপনার 6 মাসে 9.25% ইন্টারেস্ট রেটে। এখন আপনি যদি 12 মাসের জন্য রাখেন তাহলে 9.50% ইন্টারেস্ট রেট পাবেন। তো 12 মাসে 9.50% ইন্টারেস্ট রেটে তাহলে আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন 12 মাসে তো 9,500 টাকা পাবেন, 2 লাখে 19,000 পাবেন, 3 লাখে পাবেন 28,500, 4 লাখে পাবেন 38,000 টাকা, 5 লাখে পাবেন আপনি 47,500 টাকা, এবং 12 মাস 24 মাস একই ইন্টারেস্ট রেট পাবেন। তো আপনারা দেখে নেবেন। তো 24 মাসে ইন্টারেস্ট রেট আপনাদের 19,000, 38,000, 57,000, 76,000, 95,000 টাকা, এই 1 লাখ থেকে 5 লক্ষ টাকায় পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো ব্যাট ট্যাক্স কেমন কাটতে পারে। তো ব্যাট ট্যাক্স কাটার পর আপনি কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি। তো আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন 1 মাসের জন্য 8.50% ইন্টারেস্ট রেট পাবেন, সেখানে আপনার প্রতি লাখে 708 টাকা পাচ্ছেন। সেখানে 10% ট্যাক্স কাটার পর পাবেন 638 টাকা, এবং 15% ট্যাক্স যদি কাটে সেক্ষেত্রে 602 টাকা আপনারা পাবেন। তো 10% এবং 15% যে ট্যাক্সে কাটুক না কেন, তো এই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাচ্ছেন। শুধুমাত্র আপনারা ট্যাক্সের পরিমাণটি যোগ করে নেবেন, যে ট্যাক্সটি কত কাটবে সেটি দেখে তারপর আপনার মূল টাকাটি আপনারা পাবেন এখান থেকে। তো আপনি যদি একইভাবে যদি 3 মাসের জন্য রাখেন তো 3 মাসে 9% ইন্টারেস্ট রেট কিন্তু আপনারা পাবেন। তো 3 মাসে 9% ইন্টারেস্ট রেটে আপনাদের আপনার যে প্রতি লাখে আসছে 2250 টাকা, এবং 10% ট্যাক্স কাটার পর পাচ্ছেন 2025 টাকা, এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 1913 টাকা। তো একইভাবে আপনি যদি 6 মাসে 9.25% ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে প্রতি লাখে 4,625 টাকা পাচ্ছেন। 10% ট্যাক্স কাটলে আপনার কাটার পর থাকবে 4,163 টাকা, 15% ট্যাক্স কাটার পর থাকবে 3,931 টাকা। 12 মাসে আপনারা প্রতি লাখে পাচ্ছেন 9,500 টাকা, 10% ট্যাক্স কাটলে পাবেন 8,550 টাকা, এবং 15% ট্যাক্স কাটলে পাবেন 8,075 টাকা। বাংলাদেশ কৃষি ব্যাংকে 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেট পাবেন, বা মাসিক মুনাফা কেমন আসবে, ব্যাট ট্যাক্স কেমন কাটবে, এবং কি কি ডকুমেন্টস লাগবে, সেই সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো।
তো বন্ধুরা, আপনি যদি বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখেন, তাহলে আপনি 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছরের জন্য এই 4টি মেয়াদকালে আপনি রাখতে পারবেন। তো আপনি যদি 1 মাসের জন্য এফডিআর করে টাকা জমা রাখেন তাহলে 7% পাবেন। 3 মাসের জন্য যদি রাখেন তাহলে 8.50% পাবেন। 6 মাসের জন্য যদি রাখেন তাহলে 8.75% পাবেন এবং 1 বছরের জন্য যদি করেন তাহলে 9.25% ইন্টারেস্ট রেট পাবেন। তো উপরোক্ত হার থেকে 15% উৎস কর ট্যাক্স বাদ দিয়ে পরিসংখ্যান তৈরি করা হয়েছে। তো আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে আপনি কত টাকা পাবেন সেটি জানাচ্ছি। তো আপনি যদি 1 মাসের জন্য রাখেন তাহলে 496 টাকা পাবেন। 3 মাসের জন্য যদি রাখেন তাহলে 1806 টাকা পাবেন এবং 6 মাসের জন্য যদি রাখেন তাহলে 3719 টাকা পাবেন এবং 1 বছরের জন্য যদি রাখেন তাহলে 7868 টাকা আপনি পাবেন। আপনি যদি 2 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 1 মাসের জন্য পাবেন 972 টাকা, 3 মাসের জন্য আপনি পাবেন 3612 টাকা, 6 মাসের জন্য যদি রাখেন তাহলে পাবেন 7437 টাকা এবং 1 বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন 15725 টাকা। তো আপনি যদি 3 লক্ষ টাকা রাখেন তাহলে 1 মাসের জন্য আপনি পাবেন 1488 টাকা, 3 মাসের জন্য পাবেন 5419 টাকা, 6 মাসের জন্য পাবেন 11156 টাকা এবং 1 বছরের জন্য যদি রাখেন তাহলে পাবেন 23588 টাকা। তো এই হচ্ছে 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি এফডিআর করে টাকা জমা রাখেন তো এই মুনাফাটি আপনি পাবেন। অ্যাকাউন্টটি খোলার নিয়ম বা প্রয়োজনীয় কাগজপত্র বা বাংলাদেশ কৃষি ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট খোলার যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটিগুলো কী কী লাগতে পারে সেটি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে লাগবে পূরণকৃত ফিক্সড ডিপোজিট ফর্ম, ব্যাংক থেকে পাওয়া যাবে। তারপর 2 নম্বর হচ্ছে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি, 3 নম্বর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, 4 নম্বর হচ্ছে নমিনি ছবি ও পরিচয়পত্রের ফটোকপি, 5 নম্বর হচ্ছে প্রয়োজনীয় টিন সার্টিফিকেট কর হার কমানোর জন্য। মানে আপনি যদি টিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে কিন্তু আপনারা 10% ট্যাক্স কর্তন করা হবে, আর যদি টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্নের রসিদ যদি না দিতে পারেন তাহলে 15% ট্যাক্স কাটবে।